ছোট চেতনকে ছোটবেলাতেই কেউ রেলওয়ে স্টেশনে ছেড়ে চলে গিয়েছিল। না বাবা মার কোনো খোঁজ ছিল, না পরিবারের। ও স্টেশনকে নিজের ঘর ভেবে নিয়েছিল। একটু বড় হতে না হতেই ছোটখাটো চুরি করা, কারোর পকেট মারা শিখে গিয়েছিল। তাতে যেটুকু রোজগার হতো তাতে সে নিজের খাবার আর স্টেশনে থাকা গরিব বাচ্চাদের খাবারের জন্য খরচ করত। পেট ভরে গেছে দাদা, যদি আপনি না থাকতেন তাহলে আমাকে ক্ষুধার্তই ঘুমোতে হতো। আমি থাকতে তোমাকে কখনোই ক্ষুধার্ত থাকতে হবে না। পরের দিন যখন ছোট চেতন কারোর পকেট মারছিল তখন সে ধরা পড়ে যায়, আর পুলিশ তাকে ধরে তার ভালো করে ধোলাই করে আর জেলে পুরে দেয়। তোমার লজ্জা করে না চুরি করতে? কি করব স্যার, আর কোনো কাজ তো করতেই পারি না। ছোটবেলা বাবা স্টেশনে ছেড়ে দিয়েছিল, পেট চালানোর জন্য শুধু চুরি করাই শিখে উঠতে পেরেছি আমি ভালো করে চিনি তোমার মতো চোরেদের। আগে তো গরিব হওয়ার নাটক করো, তারপর লোকেদের পকেট মারো। স্যার আমি তো কাজ করতেই চাই, কিন্তু কাজ তো পাওয়া যায় না। তখনই পুলিশ স্টেশনের সামনে একটা বড় গাড়ি এসে থামে। পুলিশের লোক ছোট চেতনকে জেলে পুরে দেয়। আরে মিনিস্টার স্যার এসে গেছেন, সরাও এদের সবাইকে। মিনিস্টার স্যারের জন্য রাস্তা খালি করো। ছোট চেতনের সাথে জেলে আরেকজন কয়েদি থাকে। ছোট চেতন তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, জেলের উদ্ঘাটন নাকি? হঠাৎ মিনিস্টার স্যার জেলে কেন এলেন বলুন তো? কিসের মিনিস্টার? ও আমাদের মতোই একজন কয়েদি। কয়েদি? কিন্তু সব পুলিশরাও ওনার এত আপ্যায়ন কেন করছে? আমরা ছোটখাটো চুরি করি তো আমাদের মারধর করে জেলে পুরে দেওয়া হয়। এই মিনিস্টাররা বড় সড়ো কাজ করে, হাজার হাজার কোটি কোটি চুরি করে, তাও এদের এত সম্মানের সাথেই জেলে নিয়ে আসা হয়। পুলিশ ইন্সপেক্টর গিয়ে মিনিস্টারের গাড়ির দরজা খোলে, তারপর ওনাকে সেলাম করে ভেতরে আসার জন্য বলে। সেলাম স্যার, আপনার জন্যই আমি এখানে চাকরি পেয়েছিলাম। আমি আপনার কাছে ভীষণ কৃতজ্ঞ। আমার এখানে ভালো করে আপ্যায়ন করিও, তাই কমিশনারকে বলে আমি এই জেলে শিফট করেছি। চিন্তা করবেন না, আপনার কোনো জিনিসকে কখনো অভাব হবে না। এই ব্যাপারটা আমি বিশেষ করে খেয়াল রাখবো। পুলিশ ইন্সপেক্টর কয়েদি মিনিস্টারকে সম্মানের সাথে পুলিশ স্টেশনের ভেতরে নিয়ে আসে। কয়েদি মিনিস্টার ইন্সপেক্টরের চেয়ারে বসে পড়ে। আমার জেলে টিভি, এসি আর ফ্রিজের ব্যবস্থা হয়ে গেছে তো? ইয়েস স্যার, সব জিনিসের ব্যবস্থা হয়ে গেছে। আপনার কোনো জিনিসের কোনো অভাব হবে না একেবারে। ছোট চেতন নিজের জেল থেকে এইসব কিছু দেখছিল। ওর এইসব কিছু দেখে খুবই আশ্চর্য লাগে। অদ্ভুত ব্যাপার, যে লোকেদের টাকা মারলো, যার জন্য এতগুলো গরিব লোক খেলে অবধি পেল না, সে এখানে তো আরাম যে জীবন কাটাচ্ছে। কি বলবো দাদা, পৃথিবীটা তো এরকমই। আমাদের নিরুপায় হয়ে ছোটখাটো চুরি করা বড় অপরাধ হয়ে যায়, আর এরা বড় বড় সমস্যা পাকালেও কারোর কিছু রকম কোনো যায় আসে না। পুলিশ ইন্সপেক্টর সম্মানের সাথে কয়েদি মিনিস্টারকে জেলে নিয়ে আসে। কয়েদি মিনিস্টার জেল ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সেটা কোনো লিভিং রুমের চেয়ে কিছু কম নয়। তাতে টিভি, ফ্রিজ, এসি সব সুবিধাই থাকে। খাবারে কয়েদি মিনিস্টার সুস্বাদু খাবার পায়, আর ছোট চেতন পায় পেঁয়াজ আর শুকনো রুটি। আরে দাদা, একটু আচার টাচার তো দিয়ে দাও। এই শুকনো রুটি কিভাবে খাবো? তুমি তো বলেছিলে যে তুমি খুব গরিব, তাহলে তুমি কি সারাদিন 56 রকমের ভোগ খেতে থাকো নাকি, যে এখন তোমার আচারও চাই? খেয়ে নাও চুপচাপ, না হলে একটুকু জুটবে না। না 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 না, আমি খেয়ে নিচ্ছি। আগামী দিন সব কয়েদিদের পাথর ভাঙার কাজে লাগানো হয়। মিনিস্টার কয়েদি আরাম করে চেয়ারে বসে রোদ পোহায়। আরে ইন্সপেক্টর, এখানে প্রচুর রোদ আসছে, ছাতা নিয়ে এসো। ইয়েস স্যার, আমি এখনই নিয়ে আসছি। পুলিশ ইন্সপেক্টর রোদে কয়েদি মিনিস্টারের জন্য ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে অন্য কয়েদিরা রোদের মধ্যে ঘাম ঝরায়। তখনই ভুল করে ছোট চেতনের পায়ে হাতুড়ি লেগে যায়। আরে অন্ধ নাকি, দেখে কাজ করতে পারিস না? নিজের পায়ে হাতুড়ি মেরে দিলি। যদি দেখতেই পেতাম তাহলে নিজে কেন পায়ে হাতুড়ি মারতাম? আমার কি টেলা ভাবছে নাকি? তোর মুখ তো খুব চলছে, দাঁড়া, তোকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। পুলিশ ইন্সপেক্টর ছোট চেতনকে মারধর করে ওকে জেলে পুরে দেয়। সেদিন ওকে কিচ্ছু খেতেও দেয় না। আরে ভাই, এদের সাথে কেন কথা বলতে যাচ্ছ? এ নাও, তুমি আমার অর্ধেক রুটি খেয়ে নাও, নয়তো না খেয়ে ঘুমোতে হবে। আমার নিজের কোনো চিন্তা নেই, আমি শুধু ওই বাচ্চাগুলোর কথা ভাবছি যাদের আমি খেতে দিতাম। বেচারা, ওরা সবাই না খেয়ে ঘুমোচ্ছে। এই কুম্ভকর্ণ যে কোনো অন্য বাচ্চাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে ঘুমোই, সে এখানে আরাম করে নাক ডেকে ঘুমোচ্ছে। দেখো,
আমি ঠিক করে নিয়েছি, এখান থেকে বেরোনোর পরে আমি মিনিস্টার হবই হব। কিন্তু এরকম ফালতু মিনিস্টার একেবারেই নয়। আমি গরিব আর আশ্রয়হীন মানুষদের সাহায্য করব। এরকম চোর মিনিস্টারকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়াবো। আর আমি তোর প্রিয় হয়ে যাব। তুমি আমায় কাজে রাখবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো আমার ভাই রে, তোকে রাখবো না তো আমি কাকে রাখবো? আর আমার এইরকম মিনিস্টারদের ব্যান্ড বাজাতেই হবে। একদিন ছোট চেতন কয়েদি মিনিস্টারকে জিজ্ঞাসা করে, আমি জানতে চাই যে তোমাদের মতো মিনিস্টার হওয়ার জন্য কি কি করতে হয়। তোমার মতো ছোট লোকদের মুখ থেকে এত বড় কথা ভালো শোনায় না। গিয়ে আমার জেল পরিষ্কার কর। এমন কি হয়েছে স্যার? ছোট প্রশ্নই তো করেছিলাম, উত্তর দিতে না চাইলে না বলে দিতে পারতে। 6 মাস পরে ছোট চেতন নিজের সাজা সম্পূর্ণ করে বাইরে বেরোয় আর গরিব অসহায়দের সম্বল হয়ে নিজের এলাকায় মিনিস্টার হয়। সব বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা আর খাবার দেয়। বদমাইশি করা মিনিস্টারকে কঠিন থেকে কঠিন শাস্তি পাওয়ায়। ছোট চেতনকে ছোটবেলাতেই কেউ রেলওয়ে স্টেশনে ছেড়ে চলে গিয়েছিল। না বাবা মার কোনো খোঁজ ছিল, না পরিবারের। ও স্টেশনকে নিজের ঘর ভেবে নিয়েছিল। একটু বড় হতে না হতেই ছোটখাটো চুরি করা, কারোর পকেট মারা শিখে গিয়েছিল। তাতে যেটুকু রোজগার হতো তাতে সে নিজের খাবার আর স্টেশনে থাকা গরিব বাচ্চাদের খাবারের জন্য খরচ করত। পেট ভরে গেছে দাদা, যদি আপনি না থাকতেন তাহলে আমাকে ক্ষুধার্তই ঘুমোতে হতো। আমি থাকতে তোমাকে কখনোই ক্ষুধার্ত থাকতে হবে না। পরের দিন যখন ছোট চেতন কারোর পকেট মারছিল তখন সে ধরা পড়ে যায় আর পুলিশ তাকে ধরে তার ভালো করে ধোলাই করে আর জেলে পুরে দেয়। তোমার লজ্জা করে না চুরি করতে? কি করব স্যার, আর কোনো কাজ তো করতেই পারি না। ছোটবেলা বাবা স্টেশনে ছেড়ে দিয়েছিল, পেট চালানোর জন্য শুধু চুরি করাই শিখে উঠতে পেরেছি আমি ভালো করে চিনি তোমার মতো চোরেদের। আগে তো গরিব হওয়ার নাটক করো, তারপর লোকেদের পকেট মারো। স্যার আমি তো কাজ করতেই চাই, কিন্তু কাজ তো পাওয়া যায় না। তখনই পুলিশ স্টেশনের সামনে একটা বড় গাড়ি এসে থামে। পুলিশের লোক ছোট চেতনকে জেলে পুরে দেয়। আরে মিনিস্টার স্যার এসে গেছেন, সরাও এদের সবাইকে। মিনিস্টার স্যারের জন্য রাস্তা খালি করো। ছোট চেতনের সাথে জেলে আরেকজন কয়েদি থাকে। ছোট চেতন তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, জেলের উদ্ঘাটন নাকি? হঠাৎ মিনিস্টার স্যার জেলে কেন এলেন বলুন তো? কিসের মিনিস্টার? ও আমাদের মতোই একজন কয়েদি। কয়েদি? কিন্তু সব পুলিশরাও ওনার এত আপ্যায়ন কেন করছে? আমরা ছোটখাটো চুরি করি তো আমাদের মারধর করে জেলে পুরে দেওয়া হয়। এই মিনিস্টাররা বড় সড়ো কাজ করে, হাজার হাজার কোটি কোটি চুরি করে, তাও এদের এত সম্মানের সাথেই জেলে নিয়ে আসা হয়। পুলিশ ইন্সপেক্টর গিয়ে মিনিস্টারের গাড়ির দরজা খোলে, তারপর ওনাকে সেলাম করে ভেতরে আসার জন্য বলে। সেলাম স্যার, আপনার জন্যই আমি এখানে চাকরি পেয়েছিলাম। আমি আপনার কাছে ভীষণ কৃতজ্ঞ। আমার এখানে ভালো করে আপ্যায়ন করিও, তাই কমিশনারকে বলে আমি এই জেলে শিফট করেছি। চিন্তা করবেন না, আপনার কোনো জিনিসকে কখনো অভাব হবে না। এই ব্যাপারটা আমি বিশেষ করে খেয়াল রাখবো। পুলিশ ইন্সপেক্টর কয়েদি মিনিস্টারকে সম্মানের সাথে পুলিশ স্টেশনের ভেতরে নিয়ে আসে। কয়েদি মিনিস্টার ইন্সপেক্টরের চেয়ারে বসে পড়ে। আমার জেলে টিভি, এসি আর ফ্রিজের ব্যবস্থা হয়ে গেছে তো? ইয়েস স্যার, সব জিনিসের ব্যবস্থা হয়ে গেছে। আপনার কোনো জিনিসের কোনো অভাব হবে না একেবারে। ছোট চেতন নিজের জেল থেকে এইসব কিছু দেখছিল। ওর এইসব কিছু দেখে খুবই আশ্চর্য লাগে। অদ্ভুত ব্যাপার, যে লোকেদের টাকা মারলো, যার জন্য এতগুলো গরিব লোক খেলে অবধি পেল না, সে এখানে তো আরাম যে জীবন কাটাচ্ছে। কি বলবো দাদা, পৃথিবীটা তো এরকমই। আমাদের নিরুপায় হয়ে ছোটখাটো চুরি করা বড় অপরাধ হয়ে যায়, আর এরা বড় বড় সমস্যা পাকালেও কারোর কিছু রকম কোনো যায় আসে না। পুলিশ ইন্সপেক্টর সম্মানের সাথে কয়েদি মিনিস্টারকে জেলে নিয়ে আসে। কয়েদি মিনিস্টার জেল ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সেটা কোনো লিভিং রুমের চেয়ে কিছু কম নয়। তাতে টিভি, ফ্রিজ, এসি সব সুবিধাই থাকে। খাবারে কয়েদি মিনিস্টার সুস্বাদু খাবার পায়, আর ছোট চেতন পায় পেঁয়াজ আর শুকনো রুটি। আরে দাদা, একটু আচার টাচার তো দিয়ে দাও। এই শুকনো রুটি কিভাবে খাবো? তুমি তো বলেছিলে যে তুমি খুব গরিব, তাহলে তুমি কি সারাদিন 56 রকমের ভোগ খেতে থাকো নাকি, যে এখন তোমার আচারও চাই? খেয়ে নাও চুপচাপ, না হলে একটুকু জুটবে না। না 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 না, আমি খেয়ে নিচ্ছি। আগামী দিন সব কয়েদিদের পাথর ভাঙার কাজে লাগানো হয়।
মিনিস্টার কয়েদি আরাম করে চেয়ারে বসে রোদ পোহায়। আরে ইন্সপেক্টর, এখানে প্রচুর রোদ আসছে, ছাতা নিয়ে এসো। ইয়েস স্যার, আমি এখনই নিয়ে আসছি। পুলিশ ইন্সপেক্টর রোদে কয়েদি মিনিস্টারের জন্য ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে অন্য কয়েদিরা রোদের মধ্যে ঘাম ঝরায়। তখনই ভুল করে ছোট চেতনের পায়ে হাতুড়ি লেগে যায়। আরে অন্ধ নাকি, দেখে কাজ করতে পারিস না? নিজের পায়ে হাতুড়ি মেরে দিলি। যদি দেখতেই পেতাম তাহলে নিজে কেন পায়ে হাতুড়ি মারতাম? আমার কি টেলা ভাবছে নাকি? তোর মুখ তো খুব চলছে, দাঁড়া, তোকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। পুলিশ ইন্সপেক্টর ছোট চেতনকে মারধর করে ওকে জেলে পুরে দেয়। সেদিন ওকে কিচ্ছু খেতেও দেয় না। আরে ভাই, এদের সাথে কেন কথা বলতে যাচ্ছ? এ নাও, তুমি আমার অর্ধেক রুটি খেয়ে নাও, নয়তো না খেয়ে ঘুমোতে হবে। আমার নিজের কোনো চিন্তা নেই, আমি শুধু ওই বাচ্চাগুলোর কথা ভাবছি যাদের আমি খেতে দিতাম। বেচারা, ওরা সবাই না খেয়ে ঘুমোচ্ছে। এই কুম্ভকর্ণ যে কোনো অন্য বাচ্চাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে ঘুমোই, সে এখানে আরাম করে নাক ডেকে ঘুমোচ্ছে। দেখো, আমি ঠিক করে নিয়েছি, এখান থেকে বেরোনোর পরে আমি মিনিস্টার হবই হব। কিন্তু এরকম ফালতু মিনিস্টার একেবারেই নয়। আমি গরিব আর আশ্রয়হীন মানুষদের সাহায্য করব। এরকম চোর মিনিস্টারকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়াবো। আর আমি তোর প্রিয় হয়ে যাব। তুমি আমায় কাজে রাখবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো আমার ভাই দে, তোকে রাখবো না তো আমি কাকে রাখবো? আর আমার এইরকম মিনিস্টারদের ব্যান্ড বাজাতেই হবে। একদিন ছোট চেতন কয়েদি মিনিস্টারকে জিজ্ঞাসা করে, আমি জানতে চাই যে তোমাদের মতো মিনিস্টার হওয়ার জন্য কি কি করতে হয়। তোমার মতো ছোট লোকদের মুখ থেকে এত বড় কথা ভালো শোনায় না। গিয়ে আমার জেল পরিষ্কার কর। এমন কি হয়েছে স্যার? ছোট প্রশ্নই তো করেছিলাম, উত্তর দিতে না চাইলে না বলে দিতে পারতে। 6 মাস পরে ছোট চেতন নিজের সাজা সম্পূর্ণ করে বাইরে বেরোয় আর গরিব অসহায়দের সম্বল হয়ে নিজের এলাকায় মিনিস্টার হয়। সব বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা আর খাবার দেয়। বদমাইশি করা মিনিস্টারকে কঠিন থেকে কঠিন শাস্তি পাওয়ায়।